বলেন সুবহানাল্লাহ। তাইলে কান্না করা দরকার আছে কিনা? এই জন্য এই রাতে আমরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাবো, আমাদের গুনাহের জন্য তওবা করব। আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মানুষেরা আল্লাহর কাছে তওবা করার মতো তওবা করো। সূরা তাহরীমে বলেছেন আল্লাহ, অন্য জায়গায় সূরা নূরে বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো। সবাই মিলে কি করো? আল্লাহর কাছে, সবাই আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলতা পেতে পারো। যদি তওবা করতে পারো, ক্ষমা আল্লাহর দিকে ফিরা, আল্লাহর কাছে মাফ করার দিনের দিকে যেতে পারো, তাইলেই সফল। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। এইজন্য তওবা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, ও আমার বান্দারা, সূরাতুল জুমারে আল্লাহ বলতেছেন, ও বান্দারা 53 নম্বর আয়াতে, যারা তোমরা নিজেদের উপরে গুনাহের দ্বারা জুলুম করেছো, কোনো চিন্তা নাই, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ চাইলে মানুষের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল। সুবহানাল্লাহ। এর চাইতে সৌভাগ্যের কোন আয়াত আমাদের জন্য আছে বলেন? আমরা কে গুনাহ করি না? সবাই গুনাহ করি। আজকের এই রাত্র গুনাহ মাফের রাত্র, লাইলাতুল বারাত মানে হচ্ছে গুনাহ থেকে মুক্তির রাত্র। আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে তওবা করব, খাঁটি দিলে তওবা করব যে আল্লাহ, যেই গুনার অভ্যাসগুলো আমার মধ্যে আছে আমি করতে চাই না, তারপরে শয়তানের ধোঁকায় পড়ে ফেলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, সামনে যেন বাঁচতে পারি তৌফিক দেন। আমি নিয়ত করলাম এই গুনাহগুলো করব না, পারবো না ইনশাআল্লাহ। কারণ যদি আমি দিলে গুনাহ করার নিয়ত রাখি, যেই গুনাহ সারা জীবন করতাম ওই গুনাহ করার নিয়ত দিলে আছে, মজাও আছে। সুদা মানুষকে দেখানোর জন্য আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, তো আমি কাছে কি করে গিয়ে করব? এইটাকে তওবা বলে না। এটা কি বলে না? তওবা বলে না। গুনাহ ছাড়ার নিয়ত এখনো করেন নাই, আপনি যতই আস্তাগফিরুল্লাহ করেন, যতই কান্নাকাটি করেন, ওইটা তওবা না। তওবা হচ্ছে আপনি খাঁটি দিলে গুনাহ ছাড়ার নিয়ত করছেন, নিয়ত কইরা মাফ চাইছেন, তারপরেও নিয়ত বাইকা গেছে, শয়তানে ভাঙাই দিয়েছে, আবার করেন। যতবার করবেন ততবার সওয়াব। সুবহানাল্লাহ। এইজন্য এক শায়ের বলেছেন, বাহার বার আগার তওবা শিকস্তি বাজরা বাজরা, ওই হাজার বার যদি খালি দিলে তওবা করেছো, শয়তানের ধোঁকায় আগের তওবা ভাঙা গেছে, আবার গুনাহ করে ফেলেছো, কোনো সমস্যা নাই, বাজরা বাজরা, আবার আল্লাহর দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। আর যদি গুনাহের সাদাই তওবা করি, তো এইরকম তওবা তার এরকম আস্তাগফিরুল্লাহ তার কোনো লাভ নেই। কারণ আমি দিলে তো আস্তাগফিরুল্লাহ আপনি কি বলতেছেন এটা আমি জানি না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে পিছনের গুনাহ ক্ষমা চাই, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, সামনে আর গুনাহ করব না, এটা বলা। এর এক শায়ের বলেছেন, সুবহানাল তওবা করনা দিল করার চৌকে গুনাহ মাসিয়ত খান্দানি আয়াত করে ইস্তিগফার মান। ওই সকাল সন্ধ্যা আস্তাগফিরুল্লাহ বলতে থাকে, ইস্তিগফার করতে থাকে, আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, আল্লাহ মাফ চাই বলতে থাকে। দিল করার চৌকে গুনাহ, কিন্তু দিলের মধ্যে গুনাহের ইচ্ছা, গুনাহের মজা এখনো আছে। শায়ের বলে, এই ধরনের তওবার উপরে সব গুনাহ হাসতে থাকে। এই ধরনের তওবার উপরে গুনাহ হাসে। বাসিরতরা খান্দানি আয়াত করে ইস্তিগফার মা, তো এরকম ইস্তিগফার করে সব গুনাহ হাসে। ওই ভাইজান কত ভালো লাগে, দিলে গুনাহ ছাড়া নিয়ত করে আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। এইরকম তওবা না, দিল থেকে আমরা তওবা করব, আল্লাহ এই রমজানকে উসিলা করে আর গুনাহ করব না, করব তো ইনশাআল্লাহ। আর চেষ্টা করব সারা